হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। দিস ইজ অর্কতে আপনাদের সবাই স্বাগতম। আমি অর্ক আপনাদের সাথে আছি। আপনারা হয়তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কি ধরনের ভিডিও নিয়ে আসছি আজকে আমি। কি আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আর অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে একটি নতুন মানসিক প্রতিবন্ধী মানুষদের নিয়ে আজকের ভিডিওটা, তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। 7-5 এইরকম করে যদি ওপেনিং ব্যাটসম্যান আউট হয়, ওইখানে আমাকে নামাই দিলে আমি করতে পারতাম। এই যে কাকাটা বলে যে তাকে নামাই দিলে নাকি সে খেলতে পারবে। আরে কাকা, আমিও ক্রিকেট খেলি, ঠিক আছে? আপনি বললে তো হবে না। আমিও ক্রিকেট খেলি, আমি জানি। এই যে আমাদের লিটন ভাই, মুশফিক, লিটন ভাই আছে, আবার এই যে আপনার সৌম্য দাদা, এরা এত প্র্যাকটিস করে খেলতে পারে না। আপনি কি বলে যে আপনি নাইমে নাকি খেলে দেবেন? এতই সহজ ভাই। ভাই তো না, সরি কাকা। আচ্ছা ঠিক আছে, আপনি খেলে দিয়েন। তো পরবর্তী ভিডিওটা দেখি। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ এই ক্রিকেট খেলা দেখতে দেখতে অনেক দর্শক মানসিক রোগী হয়ে যাবে। এইটা আমরা জানতাম। মানসিক প্রতিবন্ধী? আরে ভাই, তোরা তো এমনি মানসিক প্রতিবন্ধী, মানসিক রোগী তো তোরা এমনি, আবার হবি কি? নেক্সট ভিডিও। টেস্ট খেলা নিয়ে এত কিছু রে ভাই। ইন্ডিয়া হারলে কিছু হয় না, ইংল্যান্ড হারলে কিছু হয় না, বাংলাদেশ হারলে এত কিছু কেন মানুষজনে? বুঝি না, এরা আসলে বাঙালি ভাই, বুঝি না। ব্যর্থতা আমাদের মানসিকতা মানে এই যে নেক্সট ভিডিও যাকে দেখছেন, এই তো মনে করেন আসলেই মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে? একে নিয়ে আর কি বলার, কিছু বলার নেই, আসলেই প্রতিবন্ধী। দর্শক আছে তারা মরেই গেছে, মানে মরেই গেছে মাল। হ্যাঁ মরেই গেছে, ওজন তো দাঁড়ায় আছে। সাব্বির এরা পাড়ার ক্রিকেটে ভাড়ায় খেলতে ভাই খুব কষ্টে আছে, বুঝতে পারছি। সাব্বিরকে নিয়ে খুবই কষ্টে আছে সে। সাকিবকে সবাই বেয়াদব বলে। সাকিব ভাইকে ঢুকাইছে এর ভিতরে আবার। আমাদের কোচ ঠিকমতো ওদেরকে ট্রেনিং দিতে পারছে না। আচ্ছা, ট্রেনিং দিতে পারছে না, তাহলে আপনি যান, আপনি যাই ট্রেনিংটা একটু দিয়ে আসেন। ট্রেনিং দিতে পারছে না, তাহলে মিয়া বেশি কথা কয়। প্রথমে যে উইকেটগুলো গেছিল ওদের কারণে ম্যাচটা হারা হয়েছে। অবশ্য আমরা জিততাম। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ম্যাচটা জিতে যাইতো। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই। আপনারা সাথে থাকবেন। আর এরকম মানসিক প্রতিবন্ধী বা মানসিক রোগীর মানে কিছু বলার নাই এদের নিয়ে। আসলে বাংলাদেশ ক্রিকেটটা এরাও ধ্বংস করছে, আবার পাপন দাদা তো আছেই সাথে ধ্বংস করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো কিছু বলার নাই। আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ তোমার কাছে বিচার দিল।